সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখো চলে এসেছি একটা পটলের রেসিপি নিয়ে। আর এই পটল দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে নেবো। হ্যাঁ, পটলটা দেখো আমি চেঁচে নিচ্ছি আর পটলগুলো ভালো করে আগে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু বড় সাইজের পটল হলে না ভালো হয়। আর এই পটলটা থেকে আমি গা থেকে একটা কি দুটো শীষ ফেলে দেবো। তোমরা যদি মনে করো পটলের শীষ ফেলবে না, নাও ফেলতে পারো, শুধু চেঁচে নিলে হবে। আমি দুটো তিনটে শীষ ফেলে দিয়েছি। এরপর আমি পটলের ভিতরে দানাগুলো বের করে নেবো। বুঝতেই পারছো আজকে পুর ভরা পটল করব, কিন্তু এই পুর ভরা মানে পটলের মধ্যে যেটা দেবো সেটাই আজকে দেখার আছে। মানে এই যে এর মধ্যে নারকেলও থাকবে না, চিংড়ি মাছও থাকবে না, একটু অন্যভাবে আজকে পুর ভরা পটল তৈরি করে নেবো। দেখো পটলগুলোকে ভালো করে দানা বের করে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আর পটলগুলোকে দিয়ে সামান্য একটু নুন হলুদ দেবো। সামান্য একটু নুন হলুদ দিয়ে পটলগুলোকে হালকা আঁচে নাড়বো। পটলের গা যেন বেশি পুড়ে না যায় বা বেশি বেশি লালচে না হয়ে যায়। মোটামুটি পটলগুলোকে এমনভাবে ভাজবো পটলটাও নরম হবে আর পটলের গাটা হালকা হালকা বাদামি কালার হয়ে যাবে। এবার আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে পটলগুলো ভাজতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর এই যে পটলের দানাগুলো দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরা রসুন, তার মধ্যে একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। দিয়ে এটাকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেবো। এই পেস্টটা দিয়ে পুরটা তৈরি হবে আর তার মধ্যে আরও উপকরণ তো থাকবেই। এবার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর ওদিকে পটল ভাজাগুলোও দেখো রেডি হয়ে গেছে, বেশ সুন্দর লালচে লালচে হয়ে গেছে। তখন আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার পটলগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানালাম, সেই পেস্ট দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে চিনি, একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর এইটা ভালো করে এবার একটু নাড়াচাড়া করছি। ভালো করে নাড়াচাড়া করতে করতে তার মধ্যে দিয়ে দিচ্ছি ছানা, আর এতে দিয়ে দিচ্ছি একটু আলু। এবার ছানাটা বলছি আমার ঘরে দুধ কেটে গেছিলো, সেই দুধ কাটার ছানাটা দিয়ে দিলাম। আর একটা ছোট সাইজের আলু দিয়েছি। আর এইটা ভালো করে নেড়ে চেড়ে একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিলাম। তাহলে পুরটা কেমন হচ্ছে বলো তো বন্ধুরা, তোমরাই অবশ্য আমাকে কমেন্ট করে জানিও। আজকের পুরটা একটু অন্য ধরনের তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এবার পটলগুলোকে ভালো করে পুরগুলো ভরে নেবো, ব্যাস। আর আজকে কিন্তু পটলের যে পুরগুলো ভরবো তার মধ্যে আমি কিচ্ছু লাগাবো না। আর না লাগিয়ে একটাও পটলে পুর বেরোবে না, এত সুন্দর উপায় দেখিয়ে দিচ্ছি। কিন্তু চেপে চেপে পটলের পুরগুলোকে ভরবে তোমরা। আমি প্রত্যেকটা পটলে একদম ভালো করে চেপে চেপে পটলগুলোকে পুরগুলোকে ভরেছি। দেখো একদম চেপে চেপে পটলগুলোকে ভরেছি। আমার পটলের পুরগুলো অনেকগুলো ভরা হয়ে গেছে। এবার আমি ওই কড়ার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, তার সঙ্গে গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তার মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। আর আমি একটা পেস্ট বানিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়েছি। আর তার মধ্যে একটু হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। আর এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব পেস্ট করা আছে, আর টমেটো। এই পেস্টটা দিয়ে ভালো করে এবার মশলাটা যতক্ষণ পর্যন্ত মানে মশলার গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে যেতে হবে। আর এইটা দিলাম কি, ওই যে পুর একটু বেশি ছিল সেই পুরটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এটা একটু ফুটতে দিতে হবে, যতক্ষণ না ফুটবো ততক্ষণ পটলগুলো দেবো না। হ্যাঁ, নুনটা স্কিপ হয়ে গেছিলো, নুনটা আমি পরে দিলাম। দিয়ে এবার ঝোলটা ভালো করে ফুটবে। এবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, তখন পুর ভরা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পটলগুলোকে দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করবো না, আমি ঢাকনা দিয়েই রেখে দিচ্ছি। আর একটাও পটলে কিন্তু যে পুর ভিতর থেকে কিন্তু বেরোবে না। এবার ঢাকা দিয়ে ফ্লেমটা মিডিয়াম করে রেখে দিলাম। এবার খানিকক্ষণ বাদে দেখাচ্ছি, দেখুন আমি এখানে ঘি দিলাম 1 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। ব্যাস, পুর ভরা পটল আমার রেডি এখানে একদম। আর এই একটু মাখা মাখা ঝোলটা রাখলে পরে মাখা মাখা হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দেবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর। দেখুন পটলগুলো থেকে একটুও পুর কিন্তু বেরোয়নি। পটলগুলো বেশি নাড়াচাড়া করবেন না, এরকমভাবে দিয়ে দেবেন, তাহলে পটল থেকে পুর বেরোবে না। আজকের মতো আসছে, বা কালকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব।